السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকল জবান খুলে মহব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উযিনা লিল্লাযীনা يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وإن الله على نصرهم لقدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله مولانا সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محبت قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত স্থানীয় সম্মানিত মুসল্লিন ইকরাম, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করছি যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, গুনাহগারের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে একটি মহা গুরুত্বপূর্ণ দিন, মহামূল্যবান দিন। একদিকে ইয়াউমুল জুমা, জুমার দিন, আর একদিকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আমরা একত্রিত হতে পেরেছি। আজকের এই আশুরার দিনে যেমন অনেক আনন্দদায়ক অনেক ঘটনা যেমন ঘটছে, যেমন আনন্দদায়ক অনেক কিছু ইতিহাস ঘটনা আমাদের যেমন জানা আছে, ঠিক অন্যদিকে মুসলমানদের জন্য আজকের একটা কষ্টেরও দিন বটে। কারণ আজকের এই দিনে কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তিনি শাহাদাত বরণ করেছিলেন। সেক্ষেত্রে আজকে কারবালার দিন বলে আমরা যেটাকে চিনি গ্রাম্য ভাষায় বা আমাদের স্বাভাবিক যতটুকু জানা, সেক্ষেত্রে সম্মানিত উপস্থিতি, আমরা আশুরা সম্পর্কে গত সপ্তাহে কিছু সময় কিছু কথা বলেছিলাম, শুনেছিলাম। আজকে আমরা কথা বলবো কারবালা সম্পর্কে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবন দিলেন, কোন কারণে জীবন দিয়েছেন, কেনই বা তার শাহাদাত বরণ করা লাগলেন, এই বিষয়টাকে সামনে রেখে আমরা যতটুকু সময় পাই কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মাজলুম হবে, একটু জোরে বলেন কি হবে? মাজলুম, অর্থাৎ তাদের উপরে কোন একটা শক্তি, কোন একটা গোষ্ঠী, কোন একটা জাতি শুধু সর্বসময় জুলুম করতে থাকে। কি করতে থাকে? জুলুম করতে থাকে। এবং মাজলুম যারা, তাদের শক্তি হয়তো বা দুর্বলতা, মানুষের দিক দিয়ে শক্তির কম আছে, বা আমাদের দেখার যতটুকু দেখা যায় সেই দিকে শক্তি কম থাকতে পারে। কিন্তু মাজলুমের সর্বসময় একটা শক্তি বেশি থাকে, সেটা হলো তার ঈমানী শক্তি। জোরে বলেন কি শক্তি? ঈমানী শক্তি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 জন ব্যক্তির দোয়া 100% গ্যারান্টি কবুল হয়ে যায়, তার মধ্যে একজন মাজলুম। একজন কি? মাজলুম। মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন।
মাজলুমের দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে তোমরা দূরে থাকো, হেফাজত থাকো। কেন? মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আলাদা কোনো প্রাচীল থাকে না। অর্থাৎ মাজলুম বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে গোটা পৃথিবীর ইমানদার যারা ইমানের প্রতি অবিচল থাকতে চায়, যারা ইমানের প্রতি অবিচল আছে, তারাই আজকে অধিকাংশ জায়গায় মাজলুমের রূপান্তর হয়েছে। তারাই মাজলুম হয়ে গেছে, তারাই জুলুমের শিকার হচ্ছে। আসেন আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। আমি আমার আলোচনার ভূমিকাতে সূরা আল হজের 39 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহু আকবার। সূরার নাম বলেছি সূরা আল হজ, আয়াতে কারিমা 39। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ করার জন্য আমি রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছি। অর্থাৎ মুসলমানদেরকে যুদ্ধের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে যুদ্ধের ক্ষেত্রে, সেটা হলো এটাই প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যুদ্ধের আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেয়া হলো। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হলো? কারণ তারা ছিল মাজলুম, তাদের উপরে জুলুম করা হতো। আর মাজলুম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলাম, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সাহায্য তিনি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য গোটা পৃথিবীর কোন রাষ্ট্র সাহায্য করার দরকার নাই। ইমানদার যারা হবে তাদের কোনো রাষ্ট্রের সাহায্য দরকার নাই। ইমানদারদের জন্য কোনো মানুষের সাহায্য লাগবে না। ইমানদার যারা হবে তাদের জন্য, জোরে বলেন, সাহায্যকারী হিসাবে একমাত্র কে? আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সবথেকে, বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি মনে করো তুমি একজন ইমানদার হওয়ার পরে তুমি মাজলুম হবা আর তোমার জন্য কোনো সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না? তবে আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যারা আমার কথা যেখান থেকে শুনছেন সকলকে এই কথাগুলো বোঝার জন্য আমি অনুরোধ করছি, একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হলো, তোমাদেরকে হুকুম দেওয়া হলো, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো
যারা তোমাদের উপরে জুলুম করেছে, জোরে বলেন কি করেছে? জুলুম করেছে। এই আয়াতটা নাজিল হলো ওই সময় মক্কায়, যে সময় মুসলমানদের উপরে দীর্ঘ 13টি বছর পর্যন্ত মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে। কয় বছর? 13 বছর পর্যন্ত মুসলমানদের উপরে কাফের বেঈমানেরা এত জুলুম আর নির্যাতন চালিয়েছে। শুধুমাত্র তাদের অপরাধ ছিল, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তাদেরকে কঠিন জুলুম আর নির্যাতন তারা করেছে। আল্লাহ পাক সূরা হজের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন কি কারণে তাদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছিল। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে, তাদের ঘর বাড়ি পর্যন্ত ছাড়া করা লেগেছে, ঘর বাড়ি থেকে তারা বের করে দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন করেছে। ঘর বাড়িতে থাকতে দেয়নি, ঠিক মতন ঘরে ঘুমাইতে দেয়নি, ঠিক মতন তাদের কোনো কার্যক্রম করতে দেয়নি, তাদের ভালোভাবে স্বাধীনতাভাবে চলাফেরা করতে দেয়নি। একটাই মাত্র তাদের অপরাধ ছিল, তারা সত্যের পথে ছিল, হকের পথে ছিল। তারা বলেছিল ইয়াকুলু রাব্বুনাল্লাহ। একটাই তাদের অপরাধ, তারা বলেছিল আমাদের রবকে। আরো জোরে বলেন। মক্কার ওই মুসলমানেরা তারা শুধুমাত্র বলেছিল আমাদের রব আল্লাহ। এই আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার কারণে, ঈমান আনার কারণে মুসলমানদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর পর্যন্ত মক্কার কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। কয় বছর? 13 বছর পর্যন্ত। 13টি বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, নবীজি মদিনায় চলে যাওয়ার পরে ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অবস্থা যখন করুণ অবস্থা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক বললেন ও মুসলমানেরা, খুব জুলুম আর নির্যাতন সহ্য করেছো। জুলুম আর নির্যাতন যত তোমরা সহ্য করেছো, তোমাদের উপরে যারা জুলুম করলো, তোমাদের উপরে যারা আক্রমণ করলো, এখন তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ঘোষণা কার? আরো জোরে বলেন। এখান থেকে শিক্ষা আছে মুসলমানদের জন্য, এটাই শিক্ষা। মুসলমানদের উপর যখন জুলুম আর নির্যাতন বেড়ে যায়, যখন অন্যায়ভাবে অত্যাচার জুলুম আর নির্যাতন যখন মুসলমানদের উপর বেড়ে যাবে, তখন বসে বসে শুধু ধৈর্য ধরলে হবে না, বসে বসে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে চলবে না। জুলুম আর নির্যাতন যখন অতিরিক্ত বেড়ে যাবে, আল্লাহর ঘোষণায় আল্লাহ পাক বলছেন তোমরা ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধেই, ওদের বিরুদ্ধে তোমরা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়ো, ওদের বিরুদ্ধে তোমরা এটার প্রতিবাদের জন্য তোমরা বের হয়ে যাও, ওদের প্রতিবাদের জন্য তোমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ো। তোমাদের সংখ্যায় যদি লোক কম থাকে, তোমাদের সাথে কেউ যদি নাও থাকে, আল্লাহ পাক বললেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য সাহায্য করার জন্য তোমার আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এটা কি বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়। একটু চিন্তা করে দেখেন, যখন অন্যায়ের প্রতিবাদের জন্য মানুষগুলা ঝাঁপিয়ে পড়বে, দেখবেন যারা অন্যায়ের প্রতিবাদের জন্য যারাই মাঠে থাকবে, যারাই ঝাঁপিয়ে পড়বে, এদের লোক কম থাকে। লোক কি থাকে? এদের পক্ষে লোক কম থাকে, আর সবসময় জালেমের পক্ষে লোক থাকে বেশি। বিশ্বাস হয় না? হয় হয়। এখান থেকে যদি আমরা পূর্বের কিছুটা ঘটনার দিকে একটু টাচ দিয়ে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে।
বদরের ময়দানে যুদ্ধ করার জন্য মুসলমানেরা যখন যাবেন, মুসলমানদের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল কেউ বলছেন 1000, কেউ বলছেন 1000-এর উপরে। তো এই যে এত ডিফারেন্স, 3 গুণের থেকেও বেশি, এরপরও বিজয় দান করেছেন আল্লাহ ইমানদারদেরকে, ঠিক কিনা বলে? তার মানে সংখ্যায় কখনো বিজয় অর্জন করা যায় না। বিজয় অর্জন করতে গেলে একেবারে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন, আর অবশ্যই মুমিন যদি হতে পারি, আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা হবে তাদেরকে বিপদে পড়লে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য যারা জুলুম করবে, যারা জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, এক পর্যায়ে জুলুম সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শুধু সহ্য করলেই হবে না, এই জুলুমের বিরুদ্ধে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘোষণা কার? আল্লাহর। এটাই তো আজকের দিনের শিক্ষা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে এই কারবালার যে ঘটনা যেটা ঘটেছে, যেটার থেকে কারবালার যে ঘটনা ঘটলো, এটার থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাহাদাত বরণ করলেন, এই পর্যন্ত শেষ বিষয়টা এমন না। এখান থেকে গোটা পৃথিবীর মাজলুমদেরকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গিয়েছে যে দেখো, আমি জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার পরও আমি বাতিলদের কাছে আপোষ করে চলি নাই, কোন বাতিলদের সাথে আমি মাথা নত করে চলি নাই, হকের পথে চলেছি, মাথা উঁচু করে চলেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে থাকার কারণে তিনি কল্লা দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ কারোর কাছে দেয়নি, ঠিক কিনা বলেন? হযরত ইমাম হুসাইনের মাথা কেটে ফেলানো হয়েছে। মাথা কেটে নিয়ে এসে ওই স্বৈরাচারীদের সামনে, স্বৈরাচারী যারা, তাদের সামনে পায়ের কাছে পর্যন্ত রেখে দিয়েছে। তিনি মাথা দিয়ে দিয়েছেন, তিনি কল্লা দিয়েছেন, কিন্তু কারোর কাছে মাথা নত করেনি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের, আমার মুরব্বী বাবাজিরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এজিদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মদিনার লোকদের কাছে প্রস্তাব আসলো, মদিনাবাসী তোমরা সবাই এজিদের রাজতন্ত্রকে তোমরা মেনে নাও, এজিদের শাসনকে তোমরা মেনে নাও, যেমনই হোক এটা তোমাদের মেনে নিতে হবে। কিন্তু এটা মনে রাখবেন, মুনাফিক যারা, এরা সর্ব অবস্থায় মিলেমিশে সবকিছু মেনে নিয়ে চলতে পারে, ইমানদার কখনো বাতিলের সাথে আপোষ করে চলতে পারে না, ঠিক কিনা বল? দেখবেন আমার বাংলাদেশে বহুত মুসলমান আছে, বহুত বড় ইমানদার আছে, ওদের কাছে কোনো সময় কোনো অসুবিধা নাই, সব সময় সুবিধা, অসুবিধা বলে কিছু নাই। তাদের কাছে সব কিছু পানির মতন চলছে, সব কিছু মদিনার সনদ অনুযায়ী চলছে, ঠিক কিনা? সব তো মদিনা সনদে চলছে নাকি? আমাদের কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যখনই আমরা সুযোগ পাই সেখান থেকে বিভিন্নভাবে আমরা লোভ দেখাই, প্রতিশ্রুতি দিই, কত কথা বলি, মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো, মদিনা সনদে চলবো, মদিনা সনদ দিয়ে করবো, সেই চলবো। অথচ মদিনা সনদে 2 নাম্বারে কোনো বিচার ব্যবস্থা ছিল না। ছিল? মদিনা সনদটা কি ছিল? মদিনায় আমার নবী কেমন করে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে আমার নবীর বিচার বিভাগ ছিল, কিভাবে আমার নবীজি মানুষদের মধ্যে বিচার ফায়সালা করেছে, এইগুলা দেখে দেখে ওই অনুযায়ী ওর চলাটা, ওইটাই মদিনায় সনদ। কিন্তু মদিনার সনদ বলে আজকে জাতির সাথে ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া আর কিছু হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, যারা ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন, অনেকে দেখেছেন, সংবাদের মাধ্যমে অনেকে দেখা হয়েছে, সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা মামলার জন্য প্রায় 8 থেকে 9 জনকে আসামি করা হয়েছিল। কয়জন? প্রায় 8 জনকে, 8 থেকে 9 জনকে আসামি করা হয়েছে। এই আসামিদের মধ্যে থেকে সবার বিচার করা হলো, বিচার করে অনেক কিছু, বিচার বলতে তাদের ব্যাপারে অনেক গবেষণা, অনেক কিছু দেখা হলো।
সব কিছু দেখে শুনি অনেক কিছু ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত গতকালকে 8 জনকে একেবারে বিনা ওজরে তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একেবারে জামিন করে দেওয়া হয়েছে, বলা হয়েছে এরা কোনো অপরাধী না। কিন্তু 8 জনের মধ্য থেকে একজন ছিল হাফেজ নাঈম। নাম কি? হাফেজ নাঈম। 8 জনকে খালাস করে দেওয়া হলো, এরা কোনো অপরাধী না। অথচ একই মামলার আসামি, একই মামলা যে 8 থেকে 9 জনের নামে ছিল, এই 8 থেকে 9 জনের মধ্যে থেকে 8 জনের পাওয়ার আছে, ক্ষমতা আছে, 8 জন খালাস পেয়ে গেল, আর একজনের জন্য মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। একটু জোরে বলেন, এটা কি মদিনার সনদ? এটা কি ন্যায় বিচার? একটু কথা বলেন, ন্যায় বিচার? মনে করেন আমরা চুরি করেছি, 8 জন, কয়জন চুরি করেছি? কোনো একটা জায়গায় চুরি করতে গেলাম আমরা 8 জন, করি নাই, কিন্তু আমাদের নামে চুরি করার মামলা হলো। যে কোনোভাবে আমাদের 8 জনের নামে বা 9 জনের নামে যদি চুরি করার মামলা হয়, 9 জনের মধ্যে 8 জনকে একেবারে খালাস দিয়ে দেওয়া হলো, এদের কোনো অপরাধ নাই, আর একজনকে বলা হলো এর হাত কাটা হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে আপনাদের কাছে কি মনে হয় 9 জনের মধ্যে অপরাধী তো একই রকম ছিল? যদি বিচার হয় 9 জনের সঠিক বিচার হবে, আর বিচার যদি করতে হয়, যদি মৃত্যুদণ্ড যদি আসলে রায় হয়ে যায় 9 জনেরই হবে, কিন্তু 8 জন খালাস পেয়ে যায়, একজনের মৃত্যুদণ্ড হয়, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। ঠিক কি না? এটা কি ন্যায় বিচার? কোনো ন্যায় বিচার নাই। এখান থেকে বোঝা যাচ্ছে ক্ষমতা পাওয়ার থাকলে অন্যায়কেও ন্যায় বানানো যায়। ঠিক কিনা বলেন? অন্যায়কেও ন্যায় বানানো যায়, ন্যায়কেও অন্যায় বানানো যায়। এটা শুধুমাত্র একমাত্র পাওয়ার ক্ষমতা, আর এই পাওয়ার ক্ষমতা অনেক বেশি ছিল ইয়েজিদের। একটু জোরে বলেন, ইয়েজিদের ক্ষমতা পাওয়ার এখন আর আছে? আছে, আছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিরের দেখার দৃষ্টির যে পাওয়ার, ওটার দিক থেকে যদি কম ছিল, কিন্তু ইমানের পাওয়ার এত বেশি ছিল, তিনি জুলুমের শিকার হয়েছে, মাজলুম হয়েছেন। তিনি জালেমের কাছে আত্মসমর্পণ করে নাই, মাথা নত করে নাই। ইমানের পাওয়ারের কারণে গোটা বিশ্বের মানুষ আজকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বলে মানে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন এমন প্রস্তাব আসলো, ইমাম হুসাইন তুমি রাজতন্ত্র মেনে নাও, তুমি যদি এটা মেনে নাও তাহলে তোমাদের জন্য কি চাও তাই দেওয়া হবে। বিভিন্ন অফার আসলো, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, না, আমি যে বংশের সন্তান, যে বংশে আমার জন্ম, আমি নবীর বংশের মানুষ, আর নবীর বংশের মানুষ খেলাফত ছাড়া কখনোই রাজতন্ত্রের কাছে মাথা নত করতে পারে? কোন রকম পারে না। কিন্তু এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মদিনার থেকে সব মিলে 72 জন ব্যক্তিকে সাথে করে নিয়ে তিনি যখন কারবালার প্রান্তরে চলে আসলেন, 72 জন ব্যক্তির মধ্যে 40 জন ছিল পুরুষ মানুষ, আর ছোট বাচ্চা এবং নারী সহ ছিল 32 জন। কতজন? 32 জন। সব মিলে 40 জন মানুষ যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো আমরা কুফাতে চলে যাই। কুফাবাসীর কাছে আসলেন, ওখানে এসে কারবালার প্রান্তরে তিনি যখন এসে হাজির হলেন, এই 72 জন ব্যক্তিদেরকে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসে গেল যে ইয়েজিদের সাথে দেখা করতে যেতে হবে, তার রাজদরবারে যেতে হবে। হুসাইনকে যখন আহ্বান করলো যে তুমি আমাদের রাজদরবারে আসো, তোমাকে দাওয়াত করা হলো, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি কখনো কোনো জালেমের কাছে যেতে পারি না, জালেমের আহ্বানে ইমাম হুসাইন কখনো যেতে পারে না। ঠিক কিনা বলেন? এমন কথা যখন বলা হলো, এক পর্যায়ে মুসলমানদের উপরে কাফের শক্তিগুলা, বেঈমান শক্তিগুলা তারা ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে কঠিনভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বোচ্চ তারা আক্রান্ত, তারা ষড়যন্ত্র শুরু করে দিল, এমনকি ডাইরেক্ট অ্যাটাক শুরু করে দিল। এক পর্যায়ে 40 জন ব্যক্তি পুরুষ তারা শাহাদাত বরণ করলেন। এখন শুধুমাত্র পুরুষদের মধ্যে একজন বেঁচে আছেন, তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবস্থাটা এমন হয়ে গেল,
তার আগ দিয়ে তিনি যখন ওই জায়গায় পৌঁছেছিলেন তার কাছে অপশন দিয়েছিলেন ইয়েজিদের পক্ষ থেকে দুইটা। জোরে বলেন কয়টা? কারবালার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই যে কারবালার ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। এতটুকুই ঘটনায় শেষ না, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষাটা কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব আসলেন দুইটা। একটা প্রস্তাব, ও ইমাম হুসাইন, তুমি যদি আমাদের এই রাজতন্ত্র সব কিছু যদি মেনে নাও, আমাদের কাছে যদি মাথা নত করো, তাহলে তুমি তোমার জীবন পেয়ে যাবা। তোমার উপরে কোনো আক্রমণ করা হবে না, হামলা করা হবে না, তোমাকে কিছু বলা হবে না, এমনকি তোমাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান তোমাকে জানানো হবে। এটা এক নাম্বার প্রস্তাব। আর দুই নাম্বার, ও হুসাইন, তুমি যদি আমাদের প্রস্তাব মেনে না নাও, আমাদের সাথে আপোষ করে যদি না চলো, আমাদের কাছে এসে যদি তুমি মাথা নত না করো, তাহলে তোমার দুই নাম্বার প্রস্তাব যেটা, তোমাকে কিন্তু নিশ্চিত দুনিয়ার জীবন শেষ করে দিতে হবে। তুমি কিন্তু তোমার সামনে মৃত্যু অপেক্ষা করছে, তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, তোমার এই দুনিয়ার এই জীবন তোমাকে শেষ করে চলে যাওয়া লাগবে। এখন হুসাইন বলো তুমি কোনটা করতে চাও? প্রিয় ভাইরা, মুরব্বী বাবাজিরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুইটা অপশন আসলো ইমানের জায়গা থেকে। একটা হচ্ছে জালিমের সাথে আপোষ করা, আর একটা হচ্ছে ইমানের সাথে আপোষ করা। ইমানের সাথে, আল্লাহর সাথে যারা থাকবে এরা কখনো জালিমের সাথে আপোষ করতে পারে না। ইমানদার যারা, এরা একমাত্র মাথা নত করবে কার কাছে? আরো জোরে বলেন। এরা তো কখনো কোন জালিমের কাছে, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। এমন যখন দুইটা অপশন আসলে একটু চিন্তা করে দেখেন, আমরা যদি ওই ধরনের ওই সময় যদি আমরা থাকতাম, অনেকে চিন্তা করতাম, অনেকে ফতুয়া দিত জান বাঁচানো আগে ফরজ, পরে অন্য কথা, ঠিক কিনা বলে? আমাদের ফতুয়া তো এটা, জান বাঁচানো ফরজ। আসলে কি জান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? কোনটা কোনটা? আপনার যদি ইমানই না থাকে, ও জানে থাকলেই কি আর না থাকলে কি, ঠিক কিনা বলেন? হযরত ইমাম হুসাইনের কাছে যখন এমন প্রস্তাব আসলো, তিনি তো চাইলে তাদের সাথে আপোষ করে নিলে আর কোনো কিছু হতো না, তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যেতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন না, আমি একজন ইমানদার, আমি এমন একজন বংশের ব্যক্তি, এমন একজন বংশের লোক যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কোনো বাতিল শক্তির কাছে আপোষ করে চলে না। তিনি যখন এমন কথার উপর অটল থাকলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যেহেতু 40 জন পুরুষ শাহাদাত বরণ করেছে, এখন তার পালা, তার পাশে আর কোনো লোক নাই। কুফাবাসীরা অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, তারা বলেছিল হুসাইন আপনার পাশে আমরা আছি, কিন্তু অবস্থা খারাপ দেখে অনেকে পাশের থেকে ছুটে চলে গেল, অনেকে কাছে আসি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নারীদের কাছে গেলেন, জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য যে কয়জন নারী ছিলেন তাদের কাছে গেলেন, যে বললেন আর হয়তোবা তোমাদের সাথে দেখা হবে না। বিদায় যখন নিতে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে গেলেন, যে বললেন ও প্রাণের স্ত্রী, আর হয়তোবা তোমার সাথে আমার দেখা হবে না, আজকের দিনে তোমার সাথে আমার শেষ দেখা এটা, আর তোমার সাথে দুনিয়ার জীবনে দেখা হবে না। স্ত্রী ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য আপনি যদি জীবন দিয়ে দেন, আমার কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই। তবে ছোট্ট কোলের বাচ্চাটা খুব চিল্লা পাল্লা করছে, কান্নাকাটি করছে একটু পানির জন্য। আমার স্তনে তো কোনো দুধের ব্যবস্থা নাই, ক্ষুধার যন্ত্রণাই, ছোট্ট এই বাচ্চাটা খুব ছটফট করছে, কান্নাকাটি করছে, একটু দেখেন এর একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট দুধের বাচ্চাকে উঁচা করে নিয়ে সামনের দিকে চলে আসলেন। এজিদের সৈন্যবাহিনী সামনের দিকে হাজির। এজিদের সৈন্যদের সামনে এসে ছোট্ট দুধের বাচ্চারে উঁচা করে ধরে বলে, ও এজিদের সৈন্যরা, তোমাদের শত্রুতামি থাকলে আমার সাথে আছে, ছোট্ট দুধের বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতামি নাই, এ তো কোনো অপরাধ করি নাই, তোমাদের কাছে অপরাধী আমাকে মনে হতে পারে, কিন্তু ছোট্ট দুধের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। এই ফোরকের পানির বাঁধটা একটু যদি খুলে দিতে, ছোট্ট বাচ্চাকে একটু পানি খাওয়াইলে হয়তোবা জীবনটা বেঁচে যেত। এই জিদের সৈন্যবাহিনীগুলা কি করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চাকে পানি তো দিলই না, পানি না দিয়ে এক পর্যায়ে সৈন্যগুলা ছোট্ট বাচ্চার দিকে তীর নিক্ষেপ করলো।
বিষাক্ত তীর এসে বাচ্চার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করলো, অন্য দিক দিয়ে বের হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় দিয়ে গেল, শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ছোট্ট দুধের বাচ্চাকে উঁচা করে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে আসলে, আর স্ত্রীর হাতে বাচ্চার লাশটা দিয়ে বললেন, ও বিবিরে, এই নাও তোমার সন্তানকে জীবনের মতন পানি পান করে নিয়ে আসছি, আর কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না। নাও তোমার সন্তান ঠান্ডা হয়ে গিয়েছে। সন্তানের শরীরের রক্তগুলো নিয়ে মুখের সাথে মাখলে আর কান্না করছে। এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধ করতে করতে ফুরাকের পানির যখন ওই বাঁধের কাছে আসলেন, এক পর্যায়ে এমন একটি পর্যায়ে আসছে তিনি পানি পান করবেন, উন্মুক্ত হয়ে গেল পানির জায়গাটা। পানি পান করার জন্য হাতে পানি নিলেন, যখন মুখের কাছে নিবেন তখনই মনে পড়ে গেল রক্তাক্ত সন্তানের কথা, যে এই পানির অভাবে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। পানি পান করলেন না। শেষ পর্যন্ত কাফের বেঈমানেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে অ্যাটাক করলেন, তাকে এমন ভাবে চতুর্দিক দিয়ে সৈন্যরা অ্যাটাক করলেন ইমাম হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার মাথাটা ইজিদের সৈন্যদের বলা ছিল, ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে এসে আমার দরবারে নিয়ে আসবা। মাথা কেটে নিয়ে আসা হলো। এত কিছুর পরও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিলেন, ও মুসলমানেরা শোনো, বাতিলদের কাছে মাথা দিয়ে দিবা, এরপরও আল্লাহর জন্য তাদের কাছে কোনো রকম বাতিলদের কাছে মাথা নত করবা না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদের কাছে যে শিক্ষাটা দিলেন, মানুষদের কাছে মুসলমানদের জন্য তিনি এমন ভাবে শিক্ষার জন্য ঘটনাটা তুলে ধরলেন যে কখনোই অন্যায়ভাবে দুর্নীতি, স্বৈরতন্ত্র, এমনকি মানুষের উপরে যে জুলুম আর নির্যাতন করা হয়, এগুলাকে তোমরা কখনো সমর্থন করবা না, এটাকে সমর্থন করা যাবে না। শুধু তাই নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদের জন্য যে শিক্ষাটা দিয়ে গেলেন সেটা হলো এই, আজ বিভিন্ন দেশে মানুষদের উপরে যে সীমালঙ্ঘন করা হচ্ছে, সামাজিকভাবে বৈষম্য করা হচ্ছে, এমনকি মানুষদের উপরে কঠিন আকারে জুলুম আর নির্যাতন করে, ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন জুলুম আর নির্যাতন, দুর্নীতি যত কিছু করা হয়, এই সমস্ত বিষয়গুলা থেকে মুসলমানদের জন্য এইগুলার ব্যাপারে রুখে দাঁড়াইতে হবে, এই প্রতিবাদগুলা জানাতে হবে, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা বলেন? এটাই আজকের কারবালার শিক্ষা। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে করতে হবে, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করা যাবে, আপোষ করা যাবে না। প্রিয় ভাইরা, আজকে কোনো একটা রাজনৈতিক বড় ধরনের কোন রাজনৈতিক দলের ব্যক্তিকে যদি ভাবে অন্যায় ভাবে যে 8 জনের মধ্যে 9 জনের মধ্যে থেকে 8 জন খালাস পেয়ে যায়, একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমন অবস্থা যদি হতো মানুষগুলো ঝাঁপাই পড়তো। অথচ তার বড় পরিচয় তিনি একজন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, তার ব্যাপারে কেউ প্রতিবাদ করার জন্য সেভাবে নাই। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, কোন মুসলমান যখন জালিমের শিকার হয়, জুলুমের শিকার হয়, এ যখন চুপ করে থাকে, আস্তে আস্তে ওর উপর জুলুম আরো বাড়তে থাকে। কিন্তু যখন মুসলমানেরা এক হয়ে জুলুমের জন্য যখন তারা সকলে মিলে প্রতিবাদ জানাবে, তখন তাদের উপরে কোনো আক্রমণ করার ক্ষমতা আর কারো থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমানদার যারা কারোর উপর ভয় করবে না, তারা ভয় করবে আল্লাহকে। আল্লাহকে ভয় করে তারা তাদের সত্যের উপরে অবিচল অটল থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم حاسبني حسابا يسيرا
اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله